আমার প্রশ্ন হলো, আমরা বাবা মা কিভাবে আদায় করতে হবে? বাবা মায়ের হকটা মেয়েরা কি করে আদায় করবে, এটাই বিশেষ করে ছেলেরা, কারণ জীবিকার কারণে তাদেরকে বাড়ি থেকে বাইরে যেতে হচ্ছে, অনেক সময় দেশের বাইরে যেতে যাচ্ছে, দূরে থাকতে হচ্ছে। হ্যাঁ, জি সেবা করতে পারছে না, জি, তারা কিভাবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। আমি যা প্রশ্ন থেকে বুঝলাম, যদি বুঝতে কোনো ত্রুটি হয় তাহলে ইকরাম ভাই আপনি বলে দেবেন কিছু। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলেন না, হলে একটু ভিন্ন কথা বলতে হয়তো। ছেলেরা বাবা মায়ের হক কী করে আদায় করব, অথচ আমাদেরকে রুজি রোজগারের জন্য চাকরি বাকরি ইত্যাদি কর্মস্থলে দূরে থাকতে হচ্ছে, বাপ মা থেকে অনেক সময় অন্য দেশে থাকতে হচ্ছে। যেমন হয়তো কেউ ব্রাজিলে আছেন, তার বাবা মা বাংলাদেশে আছেন, আমেরিকা, ইউরোপ, যে বিভিন্ন দেশ থেকে ফোন আপনারা প্রশ্ন করলেন, বিভিন্ন দেশে আছেন, বাবা মা বাংলাদেশে আছেন অথবা কোথাও আছেন, দূরে আছেন। তো কী করে তাদের হক আদায় করব? হক আদায় করা মানে শারীরিক হক আদায় করাই নয়, শুধু হক আদায় করা মানে পাশে থাকা শুধু নয়। হ্যাঁ, আর রাত দিন সকাল বিকাল দেখা হইতে হবে, এটাও নয়। আমরা এক্ষেত্রে একটি কথা বলিনি, সেটি হচ্ছে আমরা একজন আরেকজনের পরিপূরক, আমরা একজন আরেকজনের পরিপূরক। সুতরাং যদি দুই ভাই থাকেন, এক ভাই বিদেশে আছেন কিসের জন্য? সে আর্থিক দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য, যে বাবা মায়ের অথবা সংসারের কোনো অভাব না হয় আর আমারও নিজের অভাব না হয়, পরিবারটাকে একটু সচ্ছলভাবে চালাতে পারি, সেজন্য বিদেশে এক দু ভাই চার ভাই হয়তো আছেন, কিন্তু এক ভাই অলরেডি বাড়িতে আছেন, যিনি আর্থিক দিক থেকে বেশি কিছু সাপোর্ট দিতে পারছেন না, কিন্তু তিনি শারীরিকভাবে পাশে থেকে পরিচর্যা করে হাসপাতালে নিতে হবে, তো এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, অথবা সকাল বিকাল তাদের খোঁজ খবর নিতে হবে ইত্যাদি, তার জন্য পাশে থাকতে পারছেন। তো এইভাবে একজন আর একজনের পরিপূরক হচ্ছে, আশা করি হক আদায় হয়ে যাচ্ছে। কেউ টাকা পয়সা দিয়ে হক আদায় করছে, কেউ সময় দিয়ে শ্রম দিয়ে হক আদায় করছে, কেউ পাশে বসে একটু কথা বললে হক আদায় করতে পারছে। কিন্তু যারাও দূরে আছেন তারাও এমন নয় যে আমি পয়সার টানে গিয়েছি তো গিয়েছি, আর বাপ মায়ের সাথে 2-4-5 বছর দেখাই করব না, এমনটা যেন না হয়। পারলে প্রতি বছরে এসে 1 বছরে 2 বছরে চলে আসেন, বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে যান। দূর থেকে হক আদায় করার আর একটি তরিকা হচ্ছে প্রতিদিন সকাল বিকাল একটু টেলিফোন দিলেন, বাপ মায়ের খোঁজ খবর নিলেন, সুস্থতার মানসিক শারীরিক অবস্থা কেমন আছে, আর্থিক অবস্থা কেমন আছে, কেমন চলছে ইত্যাদি ইত্যাদি, কোনো প্রয়োজন আছে নাকি, আমরা কিছু করতে পারি কি না, আর কোনো খেদমত আছে নাকি। আর যদি ধরেন যে বাপের একটাই ছেলে আছে, এই ক্ষেত্রে হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি কাজের ছেলে রেখেছেন, অথবা কোন কাছের যে আপনার বাপকে মাকে মহব্বত করবে আর তারা বাড়িতে ওইরকম খেদমত দিতে পারবে, আপনি হয়তো সাথে থাকতে পারছেন না, তাদের মাধ্যমে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আপনি সেখানে অর্থ ব্যয় করে কাউকে দিয়ে সেই খেদমতের ব্যবস্থা করাচ্ছেন। তো এইভাবেও খেদমত করা যেতে পারে। খেদমত মানে শুধু এই নয় যে পাশে থাকতে হবে আর সকাল বিকাল হইচই কলহ বিবাদ লড়াই, হ্যাঁ, বাপ মায়ের সাথে মিল নেই, আর সেখানে উচ্চবাচ্য হয়ে যাচ্ছে, কথা জোরে হয়ে যাচ্ছে, কখনো বাপের ওপর মন খারাপ হয়ে যাচ্ছে, এটা তো হক আদায় করা হলো না, আসলে হক নষ্ট করা হলো। পাশে থাকবেন তো আদবের সাথে হক আদায় করতে হবে। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুম উফ, পয়সার কথা আল্লাহ বলেননি, কারণ পয়সা অনেক বাপ আছে যে পয়সারই প্রয়োজন নেই, আর পয়সার ধারে না, ছেলের পয়সা চাই না, ছেলের ভালোবাসাটা চাই। আমার মতো লোক ছেলের পয়সা চাই না, আমি চাই ছেলের ভালোবাসাটা চাই, ছেলের ভালো আখলাকটা চাই, ছেলে খোঁজ খবর নেবে এবং ভালো আদব কায়দা শিখবে, এবং ছেলে প্রয়োজনে দূরে থাকা অসুবিধা নেই, যদি আমি চলতে পারি তাদের ছাড়াও চলতে পারি আলহামদুলিল্লাহ, যদি চলতে না পারি প্রয়োজন হয় তখন হয়তো সেও চিন্তা করবে, অথবা আমি বলতে পারি। এইভাবে হক আদায় করা যেতে পারে। হক আদায় মানে আমরা আসলে বাঙালি জাতি ভুল বুঝেছি, হক আদায় করছে যে সবসময় বাপ মায়ের কাছে থাকছে, অথচ বাপ বলছে যে বাবা আজকে আমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, হয়তো কাজটা করে দিলেন, কিন্তু মেজাজটা খারাপ করে যেতে ইচ্ছা হয় না আপনার, অলসতা, আর তারপরও বাপ যেহেতু বলেছে, মা বলেছে, এখন কী করবো, যেতে হবে। স্ত্রীকে বলছেন মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে বাপ মায়ের ওপর, নাউজুবিল্লাহ, তাহলে কিসের হক আদায় করছেন? কোনো হক আদায় করেন না। তাহলে
আল্লাহ বোঝার তৌফিক। ফালা তাকুল্লাহুম উফ, ওহ বলিও না। এই আপনি সামনে বলছেন না, স্ত্রীর সামনে বলছেন না, আরে কি রে, এইটাই আপনি হক নষ্ট করলেন আপনি। ওয়ালা তানহারহুমা, আর সামনে ধমক দিয়ে বলিয়েন না। আরে কি বলেন আপনি, কিছু বুঝেন? আর তারপরে খুব খরচা দিচ্ছেন, যথেষ্ট পয়সা দিচ্ছেন বাপ মাকে, খুব ভালো ভালো খাওয়াচ্ছেন, কিন্তু আপনি কিছু বুঝেন না, চুপ থাকেন তো। আমাদের সমাজের এগুলো ভাষা, কিসের হক আদায় করছেন এগুলো? হ্যাঁ, অথবা বাপ মায়ের সাথে একটু সৎ পরামর্শ নিলেন না, আপনি নিজেই ডিসাইড করছেন দান করবেন কোথায়, আপনি আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন না করবেন, কোথায় খরচ হবে আপনার সিদ্ধান্ত, বিয়ে শাদী কোথায় করে আপনার সব সিদ্ধান্ত, আর আপনার সব কিছু সিদ্ধান্ত আপনার। বাপ মায়ের সাথে কোনো বোঝাপড়া নেই, একটু বসা নেই, একটু বসে কথা বললাম মাঝে মধ্যে, একটু পরামর্শ নিলাম, দোয়া চাইলাম ইত্যাদি, কোনো কিছু নেই। কিসের হক আদায় করা? শুধু পয়সা দিয়ে হক আদায় হয়? অথবা সময় দিয়ে পাশে থাকলে হক আদায় হয়? না না, মোটেই নাই। সার্বিক দিক থেকে হক আদায় করতে, কোন প্রয়োজনটা বাপ মায়ের বেশি রয়েছে সেই প্রয়োজনটা পূরণ করতে হবে। বাপ মা অনেক সময় ভালো মিষ্টি কথার মুখাপেক্ষি, আপনার পয়সার মুখাপেক্ষি নয়। আল্লাহ বোঝার ছেলেদেরকে তৌফিক দান করুন, মেয়েদেরকে তৌফিক দান করুন, এবং বীর এহসানের, আল্লাহ রাব্বুল আলামিন সৎ আচরণের, সৎ ব্যবহারের তৌফিক দান করুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান। জি, আমি সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সময় এগুলো আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তার পূর্বে যারা অ্যাড্রেস করেছিলেন প্রশ্ন করতে পারবেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চেষ্টা করবেন আপনারা নিয়মটাই সকাল 7টায়, যে সময় আমাদের জোন প্রোগ্রাম ওপেন করা হয় শুরুতে সেখানে অ্যাড্রেস করবেন। এবং অনুরোধ থাকলো, অনেকেই আমার এই প্রোগ্রামে অ্যাড্রেস করেছিলেন, গত সপ্তাহে যারা প্রশ্ন করেছিলেন, এখানে প্রতি সপ্তাহে প্রশ্ন করার সুযোগ নেই। তো এই সপ্তাহে যারা আপনার প্রশ্ন করেছেন প্রশ্ন না করে অন্যদেরকে ইনশাআল্লাহ সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন সানিকুল আলম। আপনি প্রশ্ন করবেন। জি, আপনি প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সানিকুল আলম, বলো। আমার একটা প্রশ্ন আছে দাওয়াত সেন্টারের ব্যাপারে। ইসলামী বিভিন্ন দাওয়াত সেন্টার আমাদের এলাকাতে দেখতে পাওয়া যায়। দাওয়াত সেন্টারগুলোতে বিভিন্ন ইসলামিক দিন প্রচার হয়। জি। আবার মানে দিনের দিন দাওয়াত সেন্টারগুলো বাড়ছে। আবার দেখতে পাওয়া যায় অনেক দাওয়াত সেন্টার রেসারেসি করছে, মানে পাশে দাওয়াত সেন্টার আছে, আবার বিভিন্ন রেসারেসি করে দাওয়াত সেন্টার করছে। এটা দিন প্রচারের সাথে এটা কতটা ছড়িয়ে সম্বন্ধ, মানে প্রচার রেসারেসি করা। জি জি জি। ইসলামের খেদমত করতে হলে প্রথম শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস, আল্লাহর জন্য কাজটি হইতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে মোতাবাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সৌদি আরবে ইসলামী সেন্টারগুলি আছে, কিন্তু আমাদের দেশীয় সংগঠনগুলির মতন না, একটি আরেকটির সাথে সাংঘর্ষিক, একবারে রেশারেশি, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউরি মাহফিলে কোনো সহযোগিতা নেই, কেউ কাউকে ডাকবে না, নিজের দল ছাড়া অন্য দল নয়, এইরকম যেন না হয়। এইরকম হইলে কিন্তু এটা নেকির কাজ হলো না। হ্যাঁ, তখন আর ইখলাসও থাকলো আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার স্বার্থমুক্ত হয়ে আখিরাতের জন্য কাজ করা, এই বিষয়টি খুবই জরুরি। জি, সেই ইসলামী সেন্টার নামে খুলেন, দাওয়া সেন্টারের নামে খুলেন, আর আপনি মাদ্রাসা করেন। মাদ্রাসা এখন তো ইসলামী সেন্টার বা দাওয়া সেন্টার নামে খুলছে, সেই জন্য জিজ্ঞেস করলেন। আমাদের সমাজে মাদ্রাসা, আমি যেই মাদ্রাসায় প্রথম দিকে শিক্ষকতা করেছি, যে 2টো মাদ্রাসায় 3 কিলোমিটার ব্যবধানে একটি মাদ্রাসার কমিটির সাথে আর একটি মাদ্রাসার কমিটির পুরো রেশারেশি, কোনো রকমের আন্তরিকতা নেই, বরং কে কাকে ঠেকাবে অথবা খারাপ নজরে দেখা, তাদের মাদ্রাসা এগিয়ে না যাক, আমরা এগিয়ে যাই, কোনো স্বভাবের কাজ হবে না এগুলো। কিন্তু সাবধান হয়ে যান, আল্লাহ হেফাজত করুন এইসব থেকে, আল্লাহ হেফাজত করুন। এইরকমই প্রায় মাদ্রাসাগুলির পাশাপাশি যে মাদ্রাসাগুলি রয়েছে, নাম নিলে তো অনেকে চমকে উঠবেন, কিন্তু নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বেশ কিছু নাম ধরে মাদ্রাসা জানি, পাশাপাশি মাদ্রাসা, এক মাদ্রাসার কমিটির সাথে আর এক মাদ্রাসার কথা সালাম দেওয়া রাস্তাঘাটে হবে না। এক মাদ্রাসা শিক্ষকের সাথে আর এক মাদ্রাসা শিক্ষককে যদি দেখে নেয় মাদ্রাসা কমিটি, তাহলে ওর ভাত খেয়ে নেবে, চাকরি খেয়ে নেবে হয়তো। আল্লাহ হেফাজত করুন। তো এইরকম ইসলামিক সেন্টার আর দাওয়াত সেন্টার খুলবেন না যেখানে রেশারেশি হয়, হারাম হয়ে যাবে।
যেমন সংগঠনের ক্ষেত্রে তেমন ইসলামী সেন্টারের ক্ষেত্রে ইসলামী সেন্টার, কিন্তু ওই সেন্টারকে দেখতে পাই না, ওইটাকে দুর্বল করতে হবে, আমাদের এটাকে শক্তিশালী করতে হবে। কেন রে ভাই? হাসাদ কেন? এই তো নেকি না, তো হাসাদ হয়ে গেল। অমিন সারে হাসাদ নিয়ে যে হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় কামনা পানা চাওয়া শিখিয়ে দিয়েছেন, মোটেই জায়েজ নাই। সুতরাং দাওয়া সেন্টার খোলেন, ইসলামী সেন্টার যাই করেন না কেন, মসজিদ মাদ্রাসা করেন, এক মসজিদ আর এক মসজিদের সাথে রেশারেশি, ওই মসজিদে আমরা পড়তে যাব না, হ্যাঁ জামাত হয়ে যাচ্ছে, আমার মসজিদে যা পাবো না, দ্বিতীয় জামাতে পড়বো, তবু ওই মসজিদে যাব না, তাহলে মোটেই জায়েজ নাই, কোনো নেকির কাজ নাই। দলিল শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবেন। আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মসজিদ নববীতে। তখন একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা খিমা লাগালেন মহিলা সেকশনের দিকে, এই দেখা দেখি হাফসা লাগিয়ে নিয়েছেন, উম্মে সালমা আর কেউ লাগিয়ে নিয়েছেন, কয়েকজন, পুরো মসজিদ দেখা যাচ্ছে খিমা খিমা তাঁবু আর তাঁবু হয়ে গেছে ইতিকাফ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলি কার, এই খিমাগুলি তাঁবুগুলো কার? বলছে অমুকের অমুকের অমুকের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন? সহিহ বুখারী, আল বির ইউরিদনা, তারা কি নেকির নিয়ত করেছেন না এই রেশারেশি কম্পিটিশন, যে আমার অমুক সতীন ইতিকাফ করবে তো আমি কেন করবো না, আমার অমুক সতীন ইতিকাফ করবে তো আমি কেন করবো না, আমি কেন পিছিয়ে থাকবো, তো নেকির কাজ না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো পরামর্শ নিলেন না, বলেন সবগুলিকে ভেঙে ফেলো, এই বছরে কাউকে ইতিকাফ করতে দেওয়া হবে, সব ভেঙে ফেলো। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আপনি ফিট করুন বিষয়টিকে। একটি কথা এখানে বলবো যে ভারতে যদি আপনারা ইসলামিক সেন্টার, ইসলামিক খেদমতের জন্য করেন, তো দাওয়া সেন্টার নামটি না ব্যবহার করা ভালো, ইসলামিক সেন্টার নামটি ব্যবহার করবেন, যেটা অনেকে জানেন না, যার ফলে এরকম কাজ করছেন। ইসলামিক সেন্টার করেন, কালচারাল সেন্টার করেন, আর কিছু করেন, নাম রাখেন, কিন্তু দাওয়া সেন্টার শব্দটি না ব্যবহার করাই ভালো। এতে হিকমত রয়েছে, আল্লাহ রাব্বুল বুঝার এবং আমলের তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, হিংসুকের হিংসা থেকে বাঁচিয়ে রাখেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করেন। আমাদের যেসব ভাইরা পরিচালনা করছেন আমাদের জুমের প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম মাশাআল্লাহ, তবে আজকে তো পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের ভাই বোনেরা জিজ্ঞেস করলেন, আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছিল। সুতরাং এই প্রশ্নগুলিকে আপনারা নিজেরা শুনবেন, প্রশ্নের উত্তরগুলি, এবং অন্যান্য ভাই বোনদের কাছে পৌঁছাবার চেষ্টা করবে। ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়ব, যারা আজকে উপস্থিত রয়েছেন, তারা যারা অনুপস্থিত রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল থেকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন, সহি আমলের তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহর কথা বলার, জ্ঞান অর্জনের, আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার সকলকে তৌফিক দান করেন। যারা আমাদের সাথে আজকে শরীক থাকলেন তাদের জন্য দোয়া করি, সরাসরি যারা শরীক রয়েছেন, পরোক্ষভাবে শরীক রয়েছেন বিভিন্নভাবে, এবং যারাই সহি শুদ্ধ আমলের চেষ্টা করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, সমস্ত রকমের শার থেকে, বালা থেকে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। হাজি সাহেব যারা এসেছেন আর যারা আসবেন সকলের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সৌদি আরবের যে হুকুমত রয়েছে, সরকার রয়েছে, তাদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করেন, তাদের নেক আমল কবুল করেন, এবং সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে এবং হারমানি শরীফেনকে আর সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, এবং সুষ্ঠুভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন হাজি সাহেবদের হজকে সম্পাদন করার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।